নমস্কার বন্ধুরা, শ্রীকৃষ্ণর জন্মাষ্টমীর পরেই আসছে রাধা অষ্টমী। তো রাধা অষ্টমীতে আমরা কি করে সুমিষ্ট ও সুস্বাদু একটি ভোগের পায়েস নিবেদন করব সেটাই আজকে দেখাবো। তাহলে জেনে নিন, আসুন কি করে আমি সেই পায়েসটি তৈরি করি। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। বন্ধুরা, আপনারা যারা এখনো না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, সবার আগে যেটা লাগবে আমাদের পায়েস বানাতে সেটা হলো দুধ। আমি পুরো ফুল ফ্যাট দুধ নিয়ে নিয়েছি, খাঁটি গরুর দুধ। এখানে গরুর দুধের পায়েসটা করলে কিন্তু বেশ ভালো লাগবে। আর ঠাকুরকে কিন্তু সবসময় গরুর দুধের পায়েসটা দিলেই কিন্তু ঠাকুর সন্তুষ্ট থাকে। তো ভোগের পায়েস সেজন্য খাঁটি গরুর দুধ দিয়েই করবেন। আর দুধটাকে হাই ফ্লেমে প্রথমে ভালো করে জাল করে নিলাম। এবার আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। আমি চালটাকে 1 আঁচল মেপে নিয়ে নিয়েছি। তারপর পরিষ্কার করে ধুয়ে 2-3 বার জল পাল্টে তারপর চালটাকে দিয়ে দিলাম। এবার দুধটা সবসময় পায়েস বানাতে হলে দুধটাকে ভালো মতো জাল করে নিয়ে কিন্তু দুধটাকে দিয়ে দেবেন, চালটাকে দিয়ে দেবেন। তারপর আমি দিয়ে নিচ্ছি গোটা এলাচ। এলাচের পরিমাণটা আমি 3টা পরিমাণ দিয়ে নিলাম। গোটা এলাচ মুখটাকে চিড়ে তারপর দিয়ে নিচ্ছি। এভাবে আমি হাই ফ্লেমে ভালো মতো দুধটাকে 10 থেকে 15 মিনিট জাল করে নেব। তো আমার 10 থেকে 15 মিনিট জাল করার পর দেখছি আমি দুধের পায়েসটার চালটা কিন্তু আমার ফুটে গেছে। দেখে নিচ্ছি চালটা কিন্তু আমার ফুটে গেছে। তো এবার চালটা ফোটার পর কিন্তু আমি দিয়ে নেব চিনি। চিনির পরিমাণটা এখানে আমার ছোট বাটি দিয়ে বাটি মেপে 1 বাটি পরিমাণ দিয়ে নিলাম ভর্তি করে। আপনারা চিনির পরিমাণটা কিন্তু কম বেশি করে দেবেন। কেউ বা মিষ্টি বেশি খায়, কেউ বা কম খায়, সেজন্য চিনির পরিমাণটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিয়ে নেবেন। এবার আমি চিনি দিয়ে তারপর একটু ভালো করে জাল করে নেব। এবার আমি এখানে নিয়ে নিয়েছি কাজু। কাজুর সাথে আমি নিয়ে নেব কিশমিশ। কিছুটা আমি কিশমিশ নিয়ে নিলাম। এবার এগুলোকে একটু ধুয়ে নেব। ফ্রেশ করে আমি একটু ধুয়ে নিচ্ছি। এবার আমি কাজু আর কিশমিশটাকে উপর থেকে ছড়িয়ে দেব। আমার পায়েসটা কিন্তু প্রায় হয়েই এসছে। এবার চিনি দিয়ে তারপর আমি কিন্তু কাজু আর কিশমিশটাকে দিয়ে নিলাম, একসাথে দিয়ে নিলাম। এবার আরেকটু ভালো করে জাল করে নেব। আপনারা চিনিটাকে কিন্তু চালটা যখন গলবে তখনই দেবেন। চালটা যদি না ফোটে তবে চিনিটা দিলে কি হয়, চালটা কিন্তু ফুটবে না, চালটা শক্ত হয়ে থাকবে। সেই জন্য চালটা ফুটিয়ে নিয়ে সবসময় চিনি দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি ভালো করে আরেকটু মিডিয়াম করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে জাল করে নামিয়ে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো আমার পায়েসের রেসিপিটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই এভাবে বানাবেন, ঠাকুরের ভোগ লাগাবেন। আর ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।